সামনেই রয়েছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। তার আগে এই সম্মেলনের নামে মানুষকে ঠকানোর দুর্বল চিত্রনাট্য মঞ্চস্থ করছে তৃণমূল সরকার। এই অভিযোগে বুধবার রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান প্রকাশ বঙ্গ বিজেপির। একটি পুস্তিকা প্রকাশ করে গত 8টি বিজিবিএসকে ঘিরে ঘোষিত বিনিয়োগ ও বাস্তব চিত্রের তুল্যমূল্য হিসেব তুলে ধরেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে রাজ্যের বেহাল দশার কথা তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি। তার কথায়, যিনি বারবার বলেন যে বাংলাকে গুজরাট মহারাষ্ট্র হতে দেব না, অথচ সেই মহারাষ্ট্রে বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গের তুলনায় কয়েক গুণ বেশি। একের পর এক শিল্পপতি এই রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। এই সরকার যেদিন ক্ষমতায় আসেন সেদিন 1,92,000 কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতায় এসেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না, কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি। যিনি বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে 36.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। এ রাজ্য থেকে একটার পর একটা শিল্পপতি ভিন রাজ্যে নিজের পুঁজি সরিয়ে নিয়ে যাচ্ছে। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আজকে বলবেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি আর অন্য কোনো দিন তৈরি হয়নি, তাদেরই 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করেছেন ভিন রাজ্যে। শিল্পায়ন প্রসঙ্গে রাজ্যের শাসক দলকে তোপ দেগে শ্রমিক বলেন, সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা গিয়েছে বিনিয়োগকারীদের কাছে। তার দাবি, শিল্পের শেয়ারের মধ্যে দিয়ে কৃষকদের অংশীদারিত্ব দিতে হবে। এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে। সিঙ্গুর নন্দীগ্রাম থেকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি যে ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। কৃষকের জমি নিয়ে শুধু তাকে সোলেসিয়াম দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যের কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না। আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয়, জমি অধিগ্রহণের পরে ডেভেলপড ল্যান্ড থেকে 10% অন্তত কৃষকদের মধ্যে বিতরণ করতে হবে এবং শিল্পে শেয়ারের মধ্যে দিয়ে কৃষকদের অংশীদারিত্ব দিতে হবে। সাংবাদিক বৈঠকে একাধিক পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দুর কটাক্ষ, 500 কোটি টাকা খরচ করে বিজিবিএস এর আয়োজন করা হলেও সেই তুলনায় রাজ্যে বিনিয়োগ শূন্য। বিজিবিএস একটি ফ্লপ শোয়ে পরিণত হয়েছে। টোটাল প্রায় 20 লক্ষ কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট এখানে মৌ করা হয়েছে। 800 মৌ সাইন। এই পুরো সরকারের পিরিয়ডে আপনার ইনভেস্টমেন্ট হয়েছে 2022-এ 1,37,000 কোটি টাকা, 2023-এ 96,000 কোটি টাকা, 2024-এ 1,23,000 কোটি টাকা। এটা কোথায় ইনভেস্টমেন্ট হয়েছে? মূলত এমএসএমই সেক্টরে। পশ্চিমবঙ্গের যে বিজিবিএসে এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। অন্যদিকে মেসি কাণ্ডের বিষয়েও এই সাংবাদিক বৈঠকে আলোকপাত করেন বিজেপির রাজ্য সভাপতি। তার অভিযোগ, যারা টাকা দিয়ে টিকিট কিনেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে, আর যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি। তার প্রশ্ন, মেসিকে 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার্ড মেসি। আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো, যারা টাকা দিয়ে টিকিট কিনেছে, মানে তারা যোগ্য, তারা সরকারি চাকরি করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, উচ্চশিক্ষিত ছেলে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। 7 দিনের জেসি হয়েছে তাদের। আর যারা এই প্রাতিষ্ঠানিক লুট করলো তারা কোথায়? মেসিকে প্রথম 25 কোটি টাকা অ্যাডভান্স কে করেছে? এর মধ্যে কারা আছে? গোটা তৃণমূল দল যুক্ত। 26-এর নির্বাচনে দলের সাফল্য নিয়ে আশাবাদী শ্রমিক। তার দাবি, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন, জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরেই আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যদিও শিল্পায়ন প্রসঙ্গে বিরোধীদের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা দাবি, শিল্পায়ন নিয়ে মিথ্যাচার করছে বিরোধীরা। শিল্পক্ষেত্রে বিপ্লব চলছে পশ্চিমবঙ্গে। রাজ্যের শিল্পক্ষেত্র নিয়ে বিরোধী দলনেতা যে কথাগুলি বলছেন বা বিজেপির প্রচারপত্র যেগুলি বলছে, সেগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিথ্যাচার, ভুল ধারণা তৈরির জন্য, এবং সব থেকে বড় কথা, বাংলার ভাবমূর্তি নষ্ট করার কুৎসা। পরিষ্কারভাবে বলি, শিল্পক্ষেত্রে বিপ্লব চলছে পশ্চিমবঙ্গে।
একদিকে কৃষিতে বিপ্লব, অন্যদিকে শিল্পক্ষেত্রে বিপ্লব। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।